আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আছি আমার প্রজেক্টের পিছনে। এ ভালো লাগতেছে গাইস, ঠান্ডা বাতাস, পরিবেশটা খুব শান্ত শিষ্ট, খুবই ভালো লাগতেছে। সত্য কথা বলতে গেলে গাইস, আমি এরকমের একটা পরিবেশই দরকার আমার, ঠিক আছে? কারণ কোনো আশেপাশে কোথাও কোনো গাড়ির সিগন্যাল, হরেন এগুলো থাকবে না। ঠান্ডা নিরিবিলি পরিবেশ থাকবে, হালকা বাতাস থাকবে। তো মোটামুটি সবই আছে এইখানে। আর নিরিবিলি পছন্দ করি আমি যেহেতু। তো গাইস, আজকে মেইন পিছনে আসার যে কারণ যদি দেখাই, আমি আমার ঘরের যে মুরব্বী, আমার আব্বা, সে একটা উদ্যোগ নিয়েছে। সে আবার করে কি, সে এই যে যদি দেখাই, একেবারে এই সোজা এই প্রজেক্টের একেবারে এই সোজা এইখান দিয়ে গেলে একেবারে এই সোজা রাস্তার মাথায় আমাদের হইলে দোকান। ফার্স্ট স্টার্ট হইলে মুদির দোকান দিয়ে শুরু হয়েছে, আর এই লাস্ট শেষ হয়েছে আরও ওই পিছনে জায়গা আছে, ওই লাস্ট শেষ হয়েছে। তো এর ভিতরে যে কয়টা স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপই আমাদের মানে ব্যবসার সাথে জড়িত। মানে শুধু মাঝখানে আমরা যে থাকি, বসবাস করি, ওই অতটুক বাদে যে বাসাটায় থাকে অতটুকু বাদার টোটাল জিনিসটাই ব্যবসার সাথে জড়িত। ফার্স্ট দোকান, পরবর্তীতে খামার গরুর, এরপর আবার বাসা বাড়ি, এরপরে আবার বাগান বাড়ি, এরপরে আবার হইতেছে আমার ওই যে কলার বাগান, তারপরে এই যে মাঝখানে লিজ দেখতেছেন, এর ভিতরেও কলার বাগান আছে। তারপরে আছে এই যে এইখানে একটা পুকুর আছে, এইখানেও মাছ ফলানো হয়, পুকুর ওদিকেও আরও একটা আছে। আর লাস্ট আছে ওই একেবারে মাথায়, ওইখানে একটু সবজি টবজি দেওয়া হয়। এই তো মোটামুটি যদি বলি, একেবারে ওই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত মানে টোটালটাই মানে একটা প্রজেক্ট আর কি। তো গাইস, আজকে মেন যে বিষয়টা বলবো, আর যে এই জিনিসটা আমি দেখাইতেছি আপনাদেরকে, এই জিনিসটা প্লাস আরও আছে। এই যে সামনে যদি দেখাই, আমি সামনে যদি দেখাই, এই যে যদি দেখেন, যে গাইস এইখানে এইটা কিন্তু একেবারে সোজা, এইটা একটু বড় আর কি, ওইটার থেকে এইটা একটু বড়। তো এই জায়গাগুলায় আমার যা আব্বা, উনি উদ্যোগ নিয়েছে এইখানে আদা চাষ করবেন, ঠিক আছে? আর এই যে বললাম একেবারে এই প্রজেক্টের মাথায় এলে আমাদের দোকান, উনি করে কি, দোকানে বসে বসে সারাদিন, আমি আবার ওই ওয়াইফাই নামাইছিলাম। তো ওই ওয়াইফাই ওনার আবার টিভিতে আমি কানেক্ট করে দিছি। তো আগে তো ডিশ ছিল, তো পরবর্তীতে ওয়াইফাই কানেক্ট করে দিছি। তো ওয়াইফাই কানেক্ট করার পরে ইউটিউবে এই যে বিভিন্ন আদা আদা চাষের ভিডিও, তারপরে কলার ভিডিও, এগুলো তো আগেও করতে আব্বা, তারপরে এইগুলো কিন্তু অল টাইম সে এইগুলো দেখে, অল টাইম দেখে। এবং মোটামুটি আমি যদি বলি যে ওই যে কোনো একটা জিনিস বেশি পরিচর্যা করা হয়, তো একটা গাদাও কিন্তু একটা সময় যে ভালো একটা কিছু করে। তো এক্সাম্পল আর কি। তো এইভাবেই আর কি, যে একটা জিনিস যে কেউ যদি ট্রাই করে, ঠিক আছে, বেশি বেশি সময় দেখে বা ওই জিনিসটা নিয়ে চর্চা করে, তো ওই জিনিসটার উপরে কিন্তু ভালো একটা নলেজ নিয়ে ফেলে। তো এখন গাইস, মেন কথা হইতেছে যে আমার আব্বা, উনি কিন্তু এই কৃষি বিষয়ক যত ভিডিও আছে এইগুলো কিন্তু সে অল টাইম দেখে। তো এই দেখার কারণে এখন আবার উনি একটা প্ল্যান নিয়েছে, উদ্যোগ নিয়েছে যে আদা চাষ করার। এখন আমি জানি না যে এতে লাভ হইবে না লস হইবে, ভালো আব্বাই ভালো জানে। তো উনি মেন যে উনি উদ্যোগ নিয়েছে, দেখা যাচ্ছে 500 বস্তা আদার উদ্যোগ নিয়েছে, 500 বস্তা আদা চাষ করবে, এই আর কি। তো এবছর প্রথম স্টার্ট করতেছি আমরা, যেহেতু এর আগে কোনো সময় আদা আমরা চাষ করিনি। তো 500 বস্তা স্টার্ট করবে, পরবর্তীতে আস্তে আস্তে যদি দেখে যে হ্যাঁ এখানে আসলে ভালো একটা প্রফিট মোটামুটি দিন শেষে থাকে, তাইলে সামনে আরও বাড়তে পারে বা বাড়বে, ঠিক আছে? তো ওই সারাদিন উনি টিভিতে বসে আদা চাষ কীভাবে করে, তারপরে মাছ কীভাবে, এই যে মাছ কীভাবে গ্রোথ হয়, তারপরে বিভিন্ন জিনিস, এই কৃষি বিষয়ক জিনিস যেগুলো আছে, এগুলো কিন্তু সারাদিন দেখে উনি। তো এখন আবার এইগুলো দেখে টেকে এই আদা চাষ করবে। এখন আমি জানি না, কারণ এইভাবে দেখে কিন্তু মারা খায়। কিন্তু আমার আবার একটা পজিটিভ সাইড আছে কি, আমার আব্বা তো নতুন মানুষ না, কারণ এই কৃষির সাথে জড়িত মানে অনেক আগে থেকে।
সে নতুন না, অনেক আগে থেকে কৃষির সাথে জড়িত আছে, এই আর কি। তো এখন দেখি কি হয়। এখানে আদা চাষ করবে আমার সাথে, আইডিয়া শেয়ার করলো গতকালকে রাত্রে। তো আমি বললাম দেখেন যদি ভালো হয় তো ভালো, এই আর কি গাইস। তো এখন অবশ্যই আপনারা জানাবেন আসলে কি, যদি কেউ চাষ করে থাকেন আগে পরে আপনার কি আসলে প্রফিটেবল হইতে পারছেন কিনা, না এটা লস প্রজেক্ট, অবশ্যই জানাবেন। আর গাইস মেইন যে বিষয়টা হইতেছে, এইখানে আমি একটা চিন্তা করছি, এই যে জায়গাটা আছে, জায়গাটা খারাপ না, একটু পরিষ্কার ক্লিন করলে এই জায়গাটায় আমি একটা করব, মানে একটা টাওয়ারের মতো কইরা ওর উপরে ঘর বানানোর চিন্তা ভাবনা করতেছি। কারণ আমার এই জায়গাটা পছন্দ হয়েছে, হয়তো এই কোনায় বা এই কোনায় যে কোনো একটা কোনায় আমি করতে পারি, মানে একটু বাস টাস দিয়ে একটু উঁচা কইরা, যাতে উপরে উঠলে একটা ফিল দেয় অন্য রকমের, যে আমি দোতলায় বা তিনতলা আছি এরকমের একটা ফিল দেয়, যাতে আর টোটাল ভিউটা যাতে নিতে পারি। এই যে ক্ষেতের এই যে দেখতেছেন কোলার আর কি, কোলাও বলে আমাদের এখানে, আপনি জানি না আপনাদের ওইখানে কার কি বলে, ক্ষেত বলে কোলা বলে, ঠিক আছে। তো এই টোটাল ভিউটা কিন্তু নিতে পারবো, আর ভালোই লাগবে ওই জিনিসটা যদি করি। এখন এই জিনিস মাথায় করতে আছে আর কি। আর আমি তো জানেন যে আমি প্রকৃতিক প্রেমী, আমার ভালো লাগে এই সমস্ত জিনিস, আমার খুবই ভালো লাগে। আমি ফিল করি, জানি না যে আমি আসলে গাইস এই ব্যবসা বাণিজ্য এখানেও করতে আছে, কিন্তু শহরের ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এখানে আইসা কি ডিসিশন নিয়েছে আল্লাহই ভালো জানে, কিন্তু আমার ভালো লাগে। সবুজ প্রকৃতি, গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে। তো ওইখানে গাইজ এই জিনিসটা বললাম, তো এইখানে আমার একটা আছে চিন্তা ভাবনা আছে, এই কর্নারও করতে পারি বা ওই কর্নারও করতে পারি, একটা উঁচা এর মতো কইরা বাস টাস দিয়ে, বা একটা দেখি টাওয়ারের মতো করে ওর উপরে একটা ঘর বানানোর চিন্তা ভাবনা আছে এর কি। তো প্রজেক্টের ভিতরে গাইজ আস্তে আস্তে আমি আরও অনেক কিছু নতুন প্ল্যান আইডিয়া নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করতেছি, কিন্তু সময় পাইতেছি না, কারণ আমার হাতে সময় নাই। সারাদিন এই যে রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত আছি, সারাদিন কাজ করতে হয়। ওই রেস্টুরেন্টটা কমপ্লিট হয়ে গেলে গাইস এর ভিতরে কিন্তু আমি ভালো একটা সময় দিতে পারবো, আর তখন বিভিন্ন নতুন নতুন জিনিস আমি নিয়ে আসতে পারবো গাইস, ঠিক আছে, আপনাদেরকে দেখাইতে পারবো কৃষির উপরে। কারণ কৃষি সেক্টরে মানে যদি বলি আমি, অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে, ঠিক আছে। তো এই আর কি গাইস, সবাই ভালো থাকবেন আজকের মতো, ধন্যবাদ।